হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য হাজির হয়ে গিয়েছি একটি শর্ট কম্পোজিশন নিয়ে। কম্পোজিশনটি আমি বাংলা অর্থ সহ অনুবাদ করে দেব এবং নতুন নতুন শব্দগুলোর বাংলা অর্থ বলে দেব, যাতে তোমাদের পড়তে এবং মনে রাখতে সহজ হয়। তো সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো চলো, আজকের শর্ট কম্পোজিশন হচ্ছে ফুড হ্যাবিট, অর্থাৎ খাদ্য অভ্যাস। ফুড অর্থ খাদ্য, হ্যাবিট হচ্ছে অভ্যাস, খাদ্যাভ্যাস। আই ইট সিম্পল অ্যান্ড হেলদি ফুড। সিম্পল হচ্ছে সহজ, ইট খাওয়া, অ্যান্ড এবং হেলদি স্বাস্থ্যবান, ফুড হচ্ছে খাদ্য। আমি খাই সহজ এবং স্বাস্থ্যবান খাবার। ইন দ্য মর্নিং, সকালবেলা, মর্নিং হচ্ছে সকালবেলা। আই ইট ব্রেড, এগস অ্যান্ড ব্যানানাস। আমি খাই পাউরুটি, ডিম এবং কলা। অ্যাট লাঞ্চ, দুপুরের খাবারে, আই ইট রাইস, ফিশ অর মিট অ্যান্ড ভেজিটেবলস। দুপুরের খাবারে আমি খাই ভাত, মাছ অথবা মাংস এবং শাকসবজি। আই লাইক টু ইট ফ্রুটস এভরিডে। আমি পছন্দ করি ইট ফ্রুটস, ফল খেতে, এভরিডে মানে প্রতিদিন। আমি প্রতিদিন ফল খেতে পছন্দ করি। আই ড্রিঙ্ক, আমি পান করি প্ল্যান্টি অফ ওয়াটার, ওয়াটার অর্থ পানি। আমি প্রচুর পানি পান করি। আই ডোন্ট লাইক জাঙ্ক ফুড, আমি জাঙ্ক ফুড পছন্দ করি না। আই অ্যাভয়েড টু মাচ সুইটস অ্যান্ড অয়েলি ফুড। অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, আমি খুব মিষ্টি জাতীয় খাবার এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলি। মাই প্যারেন্টস, আমার বাবা মা, অলওয়েজ সবসময়, টেল মি আমাকে বলে, টু ইট খেতে, ফ্রেশ অ্যান্ড ক্লিন ফুড তাজা এবং পরিষ্কার খাবার। অর্থাৎ আমার বাবা মা আমাকে সবসময় বলে পরিষ্কার এবং তাজা খাবার খেতে। আই ট্রাই টু ইট, ট্রাই চেষ্টা করা, আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে, আমি সঠিক সময়ে খাবার খেতে চেষ্টা করি। গুড ফুড হ্যাবিটস কিপ মি স্ট্রং অ্যান্ড হেলদি। গুড ফুড ভালো খাবার বা স্বাস্থ্যবান খাবার অভ্যাস, গুড ফুড হ্যাবিটস ভালো খাবার অভ্যাস, কিপ মি আমাকে রাখে, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড হেলদি এবং স্বাস্থ্যবান। ভালো খাবার অভ্যাস আমাকে শক্তিশালী এবং স্বাস্থ্যবান রাখে। তো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ এবং খুব সহজ ভাষায় শর্ট কম্পোজিশনটি। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।